বাবা কাবার ভিতরে যেমন প্রবেশ করাও, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি একটা সন্তান জন্ম নিয়েছে, তিনার নাম হলো হযরতে আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে আলী। কাবার ভিতরে জন্ম। আচ্ছা, আলী পাক না নাপাক গো? এটা জোরে বলেন না। আলী পাক, তার জন্ম হয়েছে কোথায়? কাবা, কাবার ভিতরে। আলী জন্মগ্রহণ করলেন, একদিন চলে যায়, আলী চোখ খোলে না, জোরে বলেন। সুবহানাল্লাহ। দুদিন চলে যায়, চোখ খোলে না। 3 দিন চলে যায়, চোখ খোলে না। বাবাতে মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, গো রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার এত সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে, 3 দিন হয়ে গেল, চোখ খুললো না। আল্লাহ গো, আপনি কি আমার বেটা আল্লাহ গো অন্ধ কি জন্ম দিয়েছেন নাকি? বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, হযরত আলী 3 দিন পর্যন্ত বাবা চোখ খুলে নাই। হযরত আলী দুধ পান করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল আমিন, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহকে জানায়া দাও, আমার হাবিবুল্লাহ গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও তিনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি গারে হিরা। আব্বাজি মুসলমান ভাইরাও, ইবাদত সমাপ্ত করে দেওয়ার পরে বাবাজি এদিকে আবু জাহেল উতবা সাইবা বাবাজি আর কাবা শরীফের চাবি নিয়েছে, তালাতে চাবি দেয়। আল্লাহর কি কুদরত, বাবাজি কাবা শরীফে তালা খুলতে পারে না। বেশক বেশক। আবু জাহেল উতবা সাইবা এরা কাবার চাবি নিয়ে এসেছে, তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবা তালা খোলে না, জোরে বলে কি খোলে না। এদিকে আবু জাহেল উতবা সাইবা তালাতে খুলতে পারে না। এই এদের মনের আশা যে কাবার ভিতরে 360টা মূর্তি আছে, আমি তাদেরকে প্রসাদ খাওয়াবো, তাদের কাছে আমি প্রসাদ খাইয়ে প্রসাদ আমি বাড়িতে নিয়ে যাব। এই আবু জাহেল উতবা সাইবা এদের মনে ছলনা, কিন্তু আল্লাহর কি কুদরত, কাবা শরীফের তালা চাবি দিয়েও খুলতে পারে না, জোরে বলে কেন খুলতে পারে না? কেন খুলতে পারে না? কাবার ভিতরে আছে বাবাজি কে? হযরতে আলীর মা এবং আলী, জোরে বলেন ঠিক না? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি ইনাদের সম্মান আমি বাড়িয়েছি, জোরে বলেন। কোন মতে তালাতে চাবি দিয়ে খুলতে পারে না। আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে কাবার কাছে হাজির, জোরে বলেন। আমার নবীজি বলতেছে, বলো গো চাচারা, কি ব্যাপার, আপনার এই জায়গাতে দাঁড়িয়ে কেন? আবু জাহেল উতবা সাইবা বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এইরকম ভাবে তারা ডাকতো। আবু জাহেল উতবা সাইবা এরা বলতো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এরা নবীকে সম্মান দিত না। আর যারা নবীকে সম্মান দেয় না, এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। বাবাজি মুসলমান, আবু জাহেল উতবা সাইবা বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি ব্যাপার, এই জায়গাতে হাজির কেন? আবার নবীজি বলতেছে, গো চাচারা, আপনারা এই কাবার কাছে এসেছেন কেন? আবু জাহেল উতবা সাইবা এরা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমি এসেছি এই কারণের জন্য, আমরা দেবদেবতাকে, কাবার ভিতরে 360টা মূর্তি আছে, আমরা তাদেরকে প্রসাদ খাওয়াবার জন্য আমরা এই কাবা শরীফের তালা খুলতে পারি না,
পারি না পারি না পারি না পারি না। আমার নবী জীবন চোখ চাচারাও আপনারা হটে যান। আমার নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি কাবার দিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবীজি তাকিয়েছেন। আল্লাহর কি কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। বাবাজি আমার নবীজি তালার দিকে তাকিয়েছে, তালা খুলে জমিনে পড়ে গেছে। আবু জাহল উতবা সাইবা এরা তালাতে চাবি দিও তালা খুলতে পারে না, জোরে বলেন, তালা খুলতে পারে না। আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে। যখন তালা খুলে গেল আমার নবী বলছে, এই চাচারা কেউ ভিতরে ঢুকবেন না। বলে কেন? বলে কাবার ভিতরে আছে আমার চাচি। বলে আপনার চাচি আবার কোথা থেকে আসলো? কাবা শরীফের তালা তো খোলা ছিল না, আর চাচি কোথা থেকে আসলো? চলো তো গিয়ে দেখি। ঘরের ভিতর দেখছেন ফাতেমা বিনতে আসাদ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ভিতরে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার ভিতরে দেখা যায়। বেরাদার আমার নবী মুস্তাফা এক পা দু পা করে কাবার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে পরে বলছে, চাচি, ও চাচি, কি ব্যাপার চাচি গো, আপনি মনটা এত খারাপ কেন? ফাতেমা বিনতে আসাদ বলতেছি, বলো গো আমার নবীজি, আমার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, 3 দিন পর্যন্ত চোখ খুলে না। কদিন ধরে? 3 দিন ধরে চোখ খুলে না। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ও আমার সোনা মানিকেরও, আমার নবীজি বিরাদার হযরত আলীকে বাবাজি কোলে নিয়েছেন, 1 লোটা পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছেন। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলো কত নবীজি, আমার বেটা তো পাক, আমার বেটাকে কেন গোসল দেওয়ালেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, গো চাচি, এই আমার চাচি গো, হযরত আলী হলো পাক, তবে শুনে নিন, আমি গোসলটা দিয়েছি এই কারণের জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন দুনিয়ার পর্দার আড়াল হব, আমাকে আলী আখেরি গোসল দেবে। আমি তারই জন্য আলীকে আজকে গোসল দিয়ে শোধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা গো, আমার নবীজি হযরত আলীকে যখন কোলে নিয়েছে রে বাবা, কোলে নেওয়ার পরে আমার নবীজি কপালে একটা চুমা দিয়েছেন, ঠোঁটে একটা চুমা দিয়েছেন। আল্লাহর কি কুদরত, বাবাজি হযরত আলী চোখ খুলে আমার নবীকে দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী 3 দিন পর্যন্ত বাবাজি চোখ খুলে নাই। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার চেহারা মুবারক আগে দেখেছে। হযরত আলী দুনিয়াতে আসলেন, বাবা মার চেহারা দেখে নাই, বাবা চেহারা দেখে নাই, কাবা ঘরকে দেখে নাই। এ বাবাজি সর্বপ্রথম আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একদিন আমার নবী আলীকে জিজ্ঞাসা করতেছে, বলো গো আলী, একদিন আমার নবী জিজ্ঞাসা করছে আলীকে, বলে আলী গো, তোমার যেদিন কাবাতে জন্ম হয়েছিল 3 দিন পর্যন্ত চোখ খুলো না কেন? আলী তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চোখ খুলি নাই কারণের জন্য, ও গো নবীজি, আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ গো, আমি আলী যদি দুনিয়াতে
বাড়িতে যাই, আমি যাওয়ার পরে মার চেহারা দেখবো না, বাবার চেহারা দেখবো না, কাবা ঘরকে দেখবো না, দুনিয়ার গাছপালাকে দেখবো না। আল্লাহ গো, যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস তৈরি করতেন না। ওগো আমার আল্লাহ, আমি সেই হাবিবুল্লাহ চেহারা মোবারক সর্বপ্রথম দেখব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আলী বলতেছে বলো গো নবীজি, ওগো দয়াল নবীজি, তারপরে আপনার চেহারা মোবারক দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী আমার নবী মুস্তাফার চেহারা মোবারক আগে দেখেছি রে বাবা, এ আলীর পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। আমার কথা কি বুঝতে পারছেন? জি, আলীর পাওয়ার কমবে না বাড়বে? বাড়বে। হযরত আলীকে বাবা আমার নবীজি কোলে নিয়েছেন। নেওয়ার পরে আবু জাহল উতবা সাহেবা বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তবে শুনে নাও শুনে নাও, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছে আলী আমার। কে বলছে? এর আওয়াজ শুনছেন না এখানে? কি ব্যাপার? হ্যাঁ, শুনছেন না? শুনছেন না? আবু জাহল বলতেছে আলী আমার, আমার নবী বলতেছে না আলী আমার। আবু জাহল বলতেছে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শুনো, তাহলে দুইটা পরীক্ষা করতে হবে। বলে কি পরীক্ষা? ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে যদি হযরত আলীকে রেখে দেন, আর রেখে দেওয়ার পরে একটা বিষাক্ত সাপ আসবে, সাপ আসার পরে যদি আলীকে দংশন করে দেয়, আবু জাহল বলছে তাহলে আলী আমার, আর যদি দংশন না করতে পারে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার হচ্ছে আলী। আমার নবী বলতেছে বলে চাচা ঠিক আছে তাই হবে। আমার নবী যে হযরত আলীকে নিয়ে বাবাজি টুক 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 করে পাহাড়ের উপরে যায়। যাবার পরে বেরাদার ফাতেমা বিনতে আসাদ বলছে বলো গো নবীজি, আমার একটা না দুটো নয় পাঁচটা নয় একটাই সাদের লাল। ওগো আমার নবীজি, আমার বেটার আলী যদি কিছু হয়ে যায়, আমি ফাতেমা বিনতে আসাদ থাকতে পারবো না। আমার নবীজি বলছো গো চাচি চাচি, চিন্তা করবেন না চিন্তা করবেন না, হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। এই বাবাজি মুসলমান ভাইরা, আচ্ছা আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কি ভয় লাগছে? যে আমার নবীজি বলতেছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ একবার পড়ে নেয়, তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার, কেউ যদি সুবহানাল্লাহ অন্তর থেকে বলে দেয়, আবার নবীজি বলেছে বাবা যে তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। নারে তাকবীর! পাওয়ার হচ্ছে না, এটা জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। মানুষরা চা খাতে না, এদিকে কিন্তু আমার মা বোনের আর ধৈর্য ধরে, কিন্তু এই মধ্যে কয়েকটা মা বোন উঠে পালিয়ে গেছে, কিন্তু মা বোনেরা মনে হয় চা খাইতে গেছে নাকি? হ্যাঁ, বাচ্চারা একটা বাচ্চা তো জ্বালাই রে ভাই এখন। সুবহানাল্লাহ। তো যাই হোক, বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা
কয়তারি গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনাও তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকানু সুবহানাল্লাহ এ সুনামানিকের ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা হযরত আলী বাবা মাত্র 3 দিনকার বাচ্চা কদিনকার 3 দিনকার বাচ্চা এই বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে পাহাড়ের উপরে কে দিয়েছি বাবা এত বড় সাপ বাবাজি মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা 30 গজ লম্বা চওড়া হলো বাবা এক হাত কিতাবের মধ্যে পাওয়া যায় 30 গজ লম্বা সাপ আচ্ছা 30 গজ কতখানি হবে জি কত হবে কমসে কম 60 হাত যদি মাপেন কত বড় রাত কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি সুনামানিকের চওড়া ছিল বাবাজি এক হাত তাহলে এক হাত যদি মাপি তাহলে বাবাজি এত মোটা সাপ হবে কি হবে কিনা এই মোটা সাপ হযরত আলী মাত্র 3 দিনকার বাচ্চা ও মা খালা মন দিয়ে শুনেন মা ও মা জাননি শুধু সিরিয়াল মন দিয়ে দেখো না মা জীবনীটা মন দিয়ে শোনো আর জীবনীটা শোনার পরে জীবনটা তৈরি করো মা খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুনামানিকেরাও হযরত আলীর কাছে বিষাক্ত সাপ এসে বাবা হযরত আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতেছে এদিকে আবু জাহেল উতবা সাহেবা দেখতেছে বাবা হযরত আলী মাথাতে একটা হাত দিয়েছে সাপের মুখে হাত দিয়েছে একটা মাথাতে হাত দিয়েছে আল্লাহর কি কুদরত রে বাবা এ সুনামানিকেরা হযরত আলী সাপটাকে এমন ভাবে টান দিয়েছে বাবাজি সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে সুবহানাল্লাহ এই বাবা 3 দিনকার বাচ্চা বাবাজি সুনামানিক এক হাত চওড়া 30 গজ লম্বা এ বাবাজি এত বড় সাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দড়ির মতো করে এরকম ভাবে টেনেছে বাবাজি ছিঁড়ে গেছে 3 দিনকার বাচ্চা যদি এত বড় সাপকে যদি 2 খণ্ডিত করতে পারে রে বাবা তাইলে বলুন না আমার নবীজির পাওয়ার কত আমার নবীর কাছ থেকে পাওয়ার পেয়েছে হযরতে আলী জোরে বলেন সুবহানাল্লাহ নবীর কাছ থেকে পাওয়ার কে পেয়েছে আলী আলী আমার নবীজি বলছে এই চাচা দেখেন দেখলেন আবু জাহেল উতবা সাহেবা দেখেও অবাক 3 দিনকার বাচ্চা সাপটাকে টেনে ছিঁড়ে দিল আব্দুল্লাহ আপনার কিনা আবু জাহেল বলতেছে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটাতে পাস করলো আর একটা যদি পাস করে না জানবো জি তোমার হলো আলী আমার নবী মুস্তাফা বলতেছে গো চাচা কি পরীক্ষা বলুন না বাবা যে আবু জাহেল উতবা সাহেব এরা বলতেছে আমরা যেই দেব দেবতার পূজা করি ওই পূজার পায়ের তলাতে একটু মাটি নিয়ে আও হযরত আলীর কপালে তিলক বানাবো দেখবেন বাবা হিন্দু ধর্মের মানুষদেরকে দেখা যায় বাবা কপালে তারা তিলক দেয় কি দেয় না
দেয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছি হযরত আলীর কপালে যদি তিলক দিতে দেয়, আবু জাহেল বলতেছে আলী আমার যদি না দিতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, আবু জাহেল হযরত আলীকে 3 দিনকার বাচ্চাকে কোলে নিয়েছে। বাবা কোলে নেওয়ার পরে কপালে আপনার তিলক দিতে যাবে কিরে বাবা, আমার আলী এমন ভাবে একটা চর মেরেছে আবু জাহেলের আপনার গালে। বাবাজি এ আবু জাহেলকে বাবা বেহুশ করে জমিনে শুইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাদরাত। জিন্দাবাদ। তাইলে আলীর পাওয়ার কত বাবা, মাত্র 3 দিনকার বাচ্চা আবু জাহেলের গালে একটা টাইনা চড় মেরেছে বাবাজি, আবু জাহেলকে বাবাজি জমিনে বেহুশ করে দিয়েছে। তাইলে বলুন 3 দিনকার বাচ্চার হাতের চড়কে যদি আবু জাহেল জমিনে পড়ে যায়, তাইলে বলো না আলীর পাওয়ার কতটা। এ আলী থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হোসাইন, এটা জোর হবে না? সুবহানাল্লাহ। আলী থেকে এসেছে ইমাম হাসান, ইমাম হোসাইন। রে বাবা, বাবাজি মুসলমান ভাইরাও যদি মন দিয়ে শুনেন জীবনীগুলো মাগো শুনতে মজা লাগবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মা বান্দা বান্দিরাও, ও বান্দিরা তোমরা যদি নারী হতে চাও, খাতুন জান্নাতের মতো নারী হও। তোমরা যদি নারী হতে চাও, হযরত রাবিয়ার বসির মতো হও। তোমরা যদি নারী হতে হও, হযরত মারিয়মের মতো হও। তোমরা যদি নারী হতে হও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ওগো মা জননী, যদি তোমরা নারী হতে চাও, আমার গাউসুল আজমের বিবির মতো হন। যদি নারী হতে চান, খাজা মঈনুদ্দিনের বিবির মতো হন। ও মা জননী, যদি নারী হতে হয়, হযরত মা হাওয়ার মতো নারী হন। মরার পরে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইটাহার, এটা ইটাহার তো নাকি? ইটাহার আমার ইটাহারের মা বোনেরা সিরিয়াল টিরে দেখে না, এই মুর্শিদাবাদের কথা বলি নাকি গো? এদিকার মায়েরা ভালো, এরা কোনদিন বাবাজি সিরিয়াল সিনেমা দেখে না। এরা স্বামীকে মহব্বত করে, স্বামী যেটা বলে সেটাই বাবা শুনে। এই তো আমাদের ইটাহার মায়েদের কথা বলি। ইটাহার মায়েরা ভালো, আমি মুর্শিদাবাদের মায়েদের কথা মা বলতেছি। মাও এরা সিরিয়াল দেখে, মুর্শিদাবাদের মেয়েরাও এরা স্বামীকে সম্মান করে। রাও স্বামীতে যদি বলে বিবির 1 গ্লাস পানি এনে দে, বলে টিপে খাও, বলে ভাত দে, বলে রান্নাঘরে খুলে খাও। এই তো আমাদের ঘরের মা বোন। কিন্তু মা জননী, আমার নবীজি বলেছে গো আমার বান্দিরাও, ওগো আমার উম্মতানেরাও, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি রাখতে পারো, ওই বাড়িতে কোনো অভাব হবে না। আর যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা বাবাজি থাকবে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল যে ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে হযরত আলী জন্ম নিয়েছে গো মাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, এই সোনা মানিকেরাও, এদিকে বাবা আলী জন্ম নিয়েছে বেরাদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে। ও মা জননী, এসেছে খাতুনে জান্নাত। হযরত আলী যখন 5 বছর হলো, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝতে হবে জীবনী। জি, হযরত আলীর জন্ম যখন 5 বছর হয়ে গেল, 5 বছর পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে আমার খাতুনে জান্নাত আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার পরে যেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার মায়ের গর্ভে থেকে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। কে করে জিকির? এই শুনছেন না মন দিয়ে?
কে করে জিকির? মা ফাতেমা জিকির করে গভীর রাত্রিতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে গিয়ে বলছে, বলো গো আমার স্বামী, আমার গর্ভে যে কেমন একটা শব্দ বাড়ায়, কেমন একটা যেন জিকির হয়, জিকির হয়। আমার নবী বলতেছে, এ বিবি খাদিজা, এটা কোন নূরের আওয়াজ নয় গো, এটা তোমার গর্ভে আছেন তিনি হবেন সমস্ত সরদারানী, তিনি হবে সমস্ত নারীদের নেতা, খাতুনে জান্নাত। আমার নবী বলতে বিবি খাদিজা গো, যারা আমার বিটি খাতুনে জান্নাতের মতো নারী হবে, আর তারা মা ফাতেমার সঙ্গে তারাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজ মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আমার নবী বলতে চোখ বিবি খাদিজা, তোমার গর্ভে আছে সমস্ত নারীদের সরদারানী, সমস্ত নারীদের জান্নাতের রানী। ও মা কালা, মা ফাতেমার মতো হন গো মা জননী, মা ফাতেমার মতন যদি নারী হতে পারেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি? যে মা ফাতেমা মায়ের গর্ভে থেকে জিকির করে কি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার সহজ জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। জিকির করতেছে মা ফাতেমা নিজের মায়ের গর্ভেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়াতে জন্ম নেবেন গো মা জননীরাও, অগণিত ফেরেশতারা পার হুরানির ফেরেশতারাও মা ফাতেমাকে জিয়ারত করার জন্য হাজির হয়ে গেছে। অগণিত আপনার গেলেমন ফারিস্তা এসে খাতুনে জান্নাতকে বাবাজি জিয়ারত করতে আছে। জোরে বলে মা জননী মা ফাতেমাকে আমাদের ঘরের মায়ের থেকে আলাদা, যেই মা ফাতেমা জীবন কোনদিন নাপাক হয় না। আর আমাদের ঘরের মায় বোনেরাও এরা বাবা মাসে মাসে নাপাক হয় কি হয় না? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন নাপাক ছিলেন না। নিজের বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে জন্ম দিয়েছেন। ও মা জননী, 1 ঘন্টার ভিতরে মা ফাতেমা নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরের মায়েদের গর্ভে যদি সন্তান জন্ম নেয়, কমসে কম 40 দিন নামাজ পড়তে পাবে না। কিছু বুঝতে পারছেন? অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সাধনা করলে ঠিক জিনিস পাওয়া যাবে। আর সঠিক পথে চলো তোমরা, সঠিক পথে চলো তোমরা, অমন হেলা করো না। অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। যারা নবীর প্রেমিক হবে যাবে তারাও মদিনাতে রে। যারা নবীর আশিক হবে যাবে তারাও সোনার মদিনাতে রে। যেদিন তোমার মরণ হবে, যেদিন তোমার মরণ হবে যাবে জান্নাতে। ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা।
একটু জোরে করো সুবহানাল্লাহ। এই যে ওয়াজ করছি বাবা, এনার্জি নাই। যদি এখানে একটা মেয়ে লাশ তো হায় রে, এনার্জি হাতে তালি আর 10-20 টাকা করে দিয়ে এত ফুর্তি, কিন্তু হাদিস করারে বাণী জীবনী তাদের কি ভালো লাগে না? কি গো ভালো লাগে? কাকে কাকে জীবনী ভালো লাগে না হাত তোলেন। দেখেন টাওয়ার যে ক্ষতি আছে, জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, অসুবিধা নাই নাকি বলছেন বাবাজি? মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিক ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আজকে মেন জীবনী, আজকের গুড়াটা যদি না বুঝতে পারেন কালকে বসলে বুঝতে পারবেন না। আজকে যদি সম্পূর্ণ শোনেন তবে কালকে বসলে পরে সব বুঝতে পারা যাবে। বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকরাম, এ মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে। হুর গেলে মান ফারিস্তারা জিয়ারত করার জন্য এসেছে। কেন আসবে না? যে মা ফাতেমা সমস্ত নারীদের সর্দার, নিজেরা বলবেন না সুবহানাল্লাহ, সমস্ত নারীদের সর্দার, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আছে জান্নাতের চাবি গো মা। যদি মা ফাতেমার মতো নারী হন, মা ফাতেমার সাথে আপনিও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। চলুন বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি কোনদিন ঝগড়া করত না। ছোটবেলাতে যদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, এ বিটি ফাতেমা একটু নুনের ভাতটা এনে দাও, এ বিটি ফাতেমা একটু তরকারি রান্না করে দাও, এ বিটি ফাতেমা একটু জামাটা খেঁচে দাও, হঠাৎ করে দেয় মার কথা শুনে। এখনকার বাবা কিছু বোনেরা আছে, মা যদি বলে বিটি একটু তরকারিটা এনে দে, মা বলে পারবো না, বলে বিটি রে একটু জামাটা খেঁচে দে, বলে পারবো না, বিটি রে একটু তুই ভালো আমার পা কানা টিপে দে, বলে পারবো না, পারবো না। ও বোন তোমাকে বলবো, তুমি তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছো, তুমি যদি তোমার মার সেবা করো, তোমারও সেবা করবে তোমার বেটি। তামার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি তোমার মাকে দেখো, তোমার বেটি যেদিন হবে তোমাকেও দেখবে, ঠিক না? এ ভাই, তুমি যদি তোমার বাবাকে তুমি দেখো, তুমিও তো একদিন বাবা হবে, তোমার সন্তান তোমাকেও দেখবে। আর তুমি যদি না দেখো, তুমি যদি তোমার বাপকে এক মুঠো ভাত না দাও, তুমি যদি তোমার বাপকে এসে লাত্তি ঝাঁটা মারো, তোমাকেও লাত্তি ঝাঁটা দেবে। বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন নারী ছিলেন, মা গো জীবনও কোনোদিন মিথ্যা কথা বলতো না, জীবনও কোনোদিন ঝগড়া করতো না, জীবনও কোনোদিন তার দিলে হিংসা ছিল না। তার নাম হলো মা ফাতেমা। ও মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। এদিকের মায়েরা সিরিয়াল টিরিয়াল কি বুঝেই না। মুর্শিদাবাদের কথা বলি, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেই মা ফাতেমা জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করত না গো মা। ও মা জাননি, কবরকে ভয় করো, জাহান্নামে তোমাকে আগুনে পুড়াইয়া দিবে গো মা জাননি। যদি মা ফাতেমার মতো নারী হতে পারো, জান্নাতি হবাও। আর নিজের শরীরকে যদি পর পুরুষকে দেখাইয়া বেড়াও, তাইলে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আমার কথা কিছু বুঝতে পারছেন জি? যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না?
যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। মা ফাতিমা রাজি রানী, মা ফাতিমার রাজি রানী, তিনি তো সাহারা, তিনি হলেন মা ফাতেমা, তিনি তো সাহারা, তিনি তো সাহারা। যদি পর্দা করো গো মা ফাতেমার মতো করো গো। এখনকার মা বোনেরা বোরখা পরছে এত টাইট বাবা, মাজার ইঞ্চি যদি 32 তো বোরখা পরলে বোঝা যায় 32, এই তো বোরখা পড়া। কিন্তু মা গো এমন বোরখা পরবেন মা আপনার মাজার সাইজে বুঝবে না, আপনার শরীরের কোনো জিনিস বুঝতে পারবে না। আর আপনি এমন ভাবে বোরখাটা পড়তেছেন এত টাইট এত টাইট, যুবকদের মাথার ব্রেন শর্ট করছেন। কি গো চলুন আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সত্য যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে সেই দিন ছিল সত্য, আর সেই দিনে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা জাসুর ও মা, আমার আপনি বলতে চাই মা, মা ফাতেমার মতো যদি এক কোনা যদি চলতে পারেন, খোদার কসম করে বলে যায় মা মরার পর আপনাদেরকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আস্তে আস্তে বড় হয়। মা ফাতেমার বয়স যখন 15 বছর 5 মাস হয়, এদিকে হযরতে আলীর 20 বছর 5 মাস। তাহলে মা ফাতেমা হযরতে আলী কদিন কা ছোট বড়? 5 বছর ছোট বড়। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দেখতে সুন্দর ছিল মা, এত সুন্দর ছিল যে মা ফাতেমা যদি অন্ধকার জায়গাতে দাঁড়াতো রে মা, অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত। এত সুন্দর নারী ছিল মা ফাতেমার মতো চেহারা আর কোন নারী নাই দুনিয়াতে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বেরাদার ও মা জননীরাও, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আস্তে আস্তে যখন 15 বছর 5 মাস হলো, এদিকে মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা যেন বিবাহ করার জন্য নবীকে পয়গাম দিতেছে। মক্কাতে যত বড় বড় বাবা ঘরে সন্তান ছিল নবীজির কাছে এসেছে, আসার পরে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বেটি ফাতেমাকে বিয়ে করতে চাই, আমার নবীজি রাজি হয় না। বড় বড় ঘরের সন্তানেরা বাবা বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি কি বাবা বড় লোকদেরকে পছন্দ করে না রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবীজি বলতেছে বলে আমি আমার বেটির কোন বড় লোক ছেলের সাথে বিয়ে দিব না।
মক্কা শরীফে যতগুলি বাদশার বেটা বড় লোকের বেটা ছিল সবাই খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য পাগল দিওয়ানা হয়ে গেছিল, কিন্তু আমার নবী মুস্তাফা কারোর সঙ্গে বিয়ে দিতে রাজি হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সাহাবীরা নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিটি ফাতেমাকে আমি বিয়ে করতে চাও। আমার নবীজি কোনো মতে রাজি হন নাই। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম, হযরত আলী একজনের অপেক্ষায় বাবা অপেক্ষায় আছে। বাবা সে আমাকে সে বিয়ের পয়গাম দেবে, তার সাথে আমার বিটির বিবাহ দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানে কেরাম, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুধু বড় লোককে বিয়ে করতে যাও না মা। এখনকার বড় লোক যারা ছেলে আছে বাবা, একটা বিয়ে করে টাকা পয়সা বেশি, বাবা দিওয়াকে তালাক দিয়ে আর একটা বিয়ে করে। আর যারা গরিব হবে, ও মা জননী, দুবেলা খেতে পেলে মন শান্তি, কিন্তু স্বামীর ভালোবাসা পাওয়া যাবে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, মক্কার সমস্ত বড় বড় লোকেরা তোমাদেরকে বিয়ে পয়গাম দিয়েছে, তুমি কি বিবাহ করতে রাজি? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে আব্বা গো, আপনি যার সঙ্গে পছন্দ করে বিয়ে দিবেন আমি মা ফাতেমা তাকেই বিবাহ করব। আর আমাদের গরিব মা বোনেরা যদি বলে, মাতে বলে, বাবা যদি বলে, বিটি রে তোমার জন্য একটা ছেলে খুঁজেছি, দেখতে একটু কালো, বলে বিয়ে করব না। আসলে না, দেখতে কালো, বলে বিয়ে হবে না। বলে এমন ছেলে ধরো, সামনে নাই চুল, বামে নাই চুল, পেছনে নাই চুল, মধ্যে চারটা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পেড়ে রেখেছে বাবা, মনে হচ্ছে বাবা গরুতে জিভা দিয়া চাটে রেখেছে। এখন মহিলা মেয়েটা বলছে, আব্বা গো, যে গলা কাটটা মুরগি চুল কাটবে সেই ছেলেকে আমি বিয়ে করব। এ তো এখন ঠিক না জি? এখনকার মহিলা হয়েছে বাবা মাথায় চারটা রং করে, ছেলেও বাবাজি মাথায় চারটা রং করে, মিলে গেছে। এ হলো নায়ক, এ হলো নায়িকা। কিরে ভাই, এ হলো নায়ক আর এ হচ্ছে নায়িকা। হাই রে মধুর মিলন, হাই রে মধুর ভালোবাসা। হ্যাঁ, এমন ভালোবাসা এসেছে। বাবাজি বিয়ে সাথে করার পরে দেখছে যে ফ্রি ফায়ার পাবজি খেলে, 1 মাস পরে তালাক দিয়েছে বিবিকে। যা, সবই গেল, এই কুলো গেল, ওই কুলো গেল। ও ভাই, আপনাকে বলবো, বেটির যদি বিবাহ দিতে চান ভালো ঘরে দেন। আমার নবীজি বলেছেন, তোমাদের বেটা বেটে যখন বিয়ে দেবে, মেয়ে কি করে, মেয়ে ভালো পথে চলে কি চলে না, মেয়ে নামাজ পড়ে কি পড়ে না, এবং কিনা মেয়ে সুন্দরভাবে আলোপ আলোচনা করে কি করে না, ঠিকভাবে বেড়ায় কি বেড়ানো, ঠিকভাবে গা হাত পায়ে কাপড় দেখে দেয় না, সেই মহিলাকে তোমার বাড়ির বউ করে নিয়ে আসো, বাড়িতে উন্নতি হবে। আর যদি তুমি বাতাস খাতুনকে নিয়ে আসো, জীবন বরকত হবে না। বাতাস খাতুন কাদেরকে বলে? যারা মাথায় উন্না ব্যবহার করে না। ইগো, যারা মাথায় উন্না ব্যবহার করে না। অনেকে মা বোনেরা আছে মাথার চুল দেখায় ছেলেদেরকে, ও মা জাননি মাথার চুল দেখায় না মা। আমার নবীজি বলেছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলা ফরজ। আর কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। ঠিক না? এখন তো মহিলারা বাবাজি কি করছে, ছেলেদেরকে বাবাজি পটাবার লেগে কত রকম ডিজাইনের জামা পড়ছে, আল্লাহ মালিকই জানে। আর বাপও বলছে হায় রে, বিটি হয়েছে 3টে, একে দিতে হবে 2 লাখ, একে 3 লাখ। যদি একটা ভালোবাসা করলে পালিয়ে যেত তাতে হয়। বাপও ধরেন দিকে হাত পা ছেড়ে দিয়েছে। কিন্তু ভাই আপনি কি জানেন,
আমার নবীজি বলতেছে যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। দ্বিতীয়বার যদি কন্যা নেয় আল্লাহ বলে ৭০টা ফারিস্তা নাজিল হয়। আমার নবী বলতেছে যেই বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। জোরে বলেন। যেই বাড়িতে কন্যা আছে মহিলা আছে ওই বাড়িতে বরকত আছে। ও মা খালা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের এলাকাতে এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি দেব? হোমিওপ্যাথি। আচ্ছা বাবা, হোমিওপ্যাথিতে আস্তে আস্তে কাজ করে না, জোরে জোরে। আমি ওই রকমই মাল এসেছি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য, আস্তে আস্তে কাজ করে। একবার যদি আপনার অ্যালোপ্যাথি দিই তো বাবা হয়তো হঠাৎ করে মারা যেতে পারে। ঠিক কিনা? তাহলে একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে निकालो हरदम ज़बान से निकालो पाक नबे मोहम्मद हरदम ज़बानो से निकालो सफियाना मोहम्मद। हजरत यूसुफ के देखे যারা আঙ্গুল কেটেছে, এটা জোর হবে না? এই ভাইদের এনার্জি নাই আছে? তাহলে বল, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পারে, মদিনাতে গেলে পারে পাবো নবীর দেখা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মা কালা শুনে যান, রাতের বেলায় মা জননীর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যে মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল সবাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য সবাই পাগল আনেছিল। ও মা কালা গো, ও মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি সবাই বিবাহ করতে সবাই ভালোবাসতো, কিন্তু আমার নবীজি ও মা কালা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু একজন আর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, একজনের অপেক্ষা থেকে দাঁড়িয়ে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম তিনি কে?
একদিন বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি দোনো সাহাবী, হযরত আলী একটা মাঠে বাবা ছাগল বাবা দেখভাল করতেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী, সবাই তো নবীর বিটিকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছে, ওগো আলী তুমি একবার নবীর কাছে পয়গামটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কান্না করতে লেগেছে, বলো গো উমর ফারুক ভাই, তবে শুনে নিন আমি তো গরিব, আমি বিবাহ করব কেমনে, আমার কোনো টাকা পয়সা নাই। হযরত আলী বলতেছে, বলো গো উমর ফারুক তবে শুনে নাও আমি কেমন করে খাতুনে জান্নাতের বিয়ের পয়গামটা দিতে পারি। আমার এমন একটা ঘর আছে, আমার এমন একটা ঘর আছে, অর্ধেক শরীর ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীর আমার বাইরে থাকে, আমি কেমন করে খাতুনে জান্নাতকে বিয়ে করব। বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আলী একবার যাও নবীকে বিয়ের পয়গামটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ও মা কালা সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দোপা করে আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে কে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে হাজির। আমার নবীজি বলছে, বলে আলী গো কি ব্যাপার, কি কারণের জন্য আমার কাছে হঠাৎ করে এসেছে বলো না। কিন্তু বাবা আলী লজ্জা করে, বাবাজি কোন জামাই তার শ্বশুরের সামনে লজ্জাতে বলতে পারবে না, ওগো শ্বশুর আপনার বিটিকে বিয়ে করতে চাই, এই কথা কোনো জামাই বলতে পারবে না। কিন্তু ভাইরে এখনকার যারা ছেলে হচ্ছে শ্বশুর মানামানি সে নাই, শ্বশুরকে ডাইরেক্ট গিয়ে বলছে আপনার বিটিকে বিয়ে করব, ঠিক না? বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম, এ সোনা মানিকেরাম, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন বাবা, যে মা ফাতেমা কোনদিন বাবা ঝুটা কত বলতো না, নাকি বলছেন? বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাম, এ সোনা মানিক, এদিকে হযরত আলী এসেছে নবীর কাছে। আমার নবী বলছে, বলে আলী কি কারো জন্য এসেছে বলো না। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তো আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে। ওগো নবী গো আমি লজ্জাতে বলতে পারি না, নবী গো আপনি তো জানেন। আমার নবীজি বলতেছে, আলী 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 তবে শুনে নাও, তুমি আমার কাছে এসেছো আমার বিটি ফাতেমার বিয়ের পয়গাম দিতে। জোরে বলবেন না? এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। এখন একদল বাড়িয়েছে বাবাজি, তারা বলছে নবী গায়বের খবর জানে না, বলছে না, বলছে নবী মাটির তৈরি, কে বলছে নবী লেখাপড়া জানতো না। বাবা যখন জুতার বাড়া পিটার দরকার আছে না নাই? আল্লাহ তো কোরআন মধ্যে বললেন, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ নিজে বলতেছে, আমার হাবিবুল্লাহকে আমি নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলেন, আমার নবীর শিক্ষক হলো আল্লাহ। আজ কিছু বাবাজি বক্তা বাড়িয়েছে, এরা বলতেছে নবী নাকি পড়তে জানে না। এই বক্তা যদি দেশে আসে ট্যাঙ্কুড়ে করে বাড়ি বেড়াতে হবে। আপনারা হয়তো ফেসবুকে ইউটিউবের মধ্যে দেখেছেন একজন বক্তা তাই বলতেছে, জাগনা জাগনা ইবাদত হে, देखना इबादत है। একটু জোর হবে না? সুবহানাল্লাহ। जागना जागना इबादत है, देखना इबादत है। माँ के चेहरा देखना इबादत है, कुरान पढ़ना इबादत है।
नमाज पढ़ना इबादत है, जलसा सुनना इबादत है। जोर वाले এ ভাই ও সোনামানিকেরও, আচ্ছা বলুন তো আমরা মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাইরা। হয়তো আজকে ভাইরা টাকা লিয়েছেন, কালকে লিয়েছেন গো মা। ও মা জননী আজকে জোর জবরদস্তি চাইবো না, ও গো মা জননী লাস্টের দিন কালকে দিনটা চাইবো গো মা। চল একটু জীবনীটা আগে নিয়ে যাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো নবীজি আমি তো এসেছি কিসের জন্য আপনি তো জানেন। আমার নবীজি বলছে, গো আলী, ও গো আলী এসেছো আমার পিটি ফাতেমাকে বিবাহ করার জন্যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিবাহ করার জন্যে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাউ হযরত আলী বাবা মায়ের জন্য সুবহানাল্লাহ ছেলেটা মাকে খুব ভালোবাসে, 100 টাকা দিয়েছে। আল্লাহ গো মাকে জান্নাতি বানায় নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো আলী এই খবরটা আমার বিটি ফাতেমাকে দি, আমার বিটি ফাতেমাকে জানায়া দি। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে এগিয়ে গেলেন। আমার নবীজি পিটি ফাতেমা করে ডাকতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো আপনার কি তেল গামছা দরকার না আপনাকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে? আব্বা গো কি খবর বলুন নাও। আমার নবীজি বলছে, বেটি তোমাকে তেল গামছা নিয়ে আসতে হবে না, পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে না, হবে না, হবে না। ও গো বেটি আজকে এমন একজন বীর পুরুষ তোমারকে বিয়ে করা পায়গাম দিয়ে গেছে। ও গো আমার বেটি ফাতেমা তুমি কি বিবাহ করতে কি রাজি? সুবহানাল্লাহ। কে দিয়েছে? একজন মা দিয়েছে শাশুড়ি শ্বশুর নামে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাউ আমার নবী বলতেছে, বলা বিটি ফাতেমা তোমাকে বিয়ে করার জন্য সারা মক্কার বড় বড় লোকের ঘরে সন্তানেরা পাগল দিওয়ানা ছিল, কিন্তু গো বিটি ফাতেমা আমি কারোর সাথে রাজি হই না। আজকে এমন একজন বিয়ের পায়গাম দিয়ে গেছেন, তিনি হলেন আল্লাহর বাগ। জোর কর আল্লাহর বাগ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগো আব্বা জান আল্লাহর বাগ মানে আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা এ আলী খাইবারের যুদ্ধতে একটা না দুটো না ৭০ মনের ঢালকে নিয়ে গিয়ে একা যুদ্ধ করেছে, সে হলো আলী। তোমার কি নাম? রবিউল রেজা দিয়েছে বাপ মার নামে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলা আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন আমার আব্বা তো এতগুলি জামাইয়ের নাম করে নাই, আজকে এই জামাটার নাম করছে মানে ভালো। আবার খাতুনে জান্নাত বলতেছেন, বলো গো আমার আব্বা জান আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি এসে বলতেছে, বলো গো আলী তোমাকে বিবাহ করতে রাজি আমার বিটি ফাতেমাও। আমার নবী কত আনন্দ কত ফুর্তি বাবাও। হযরত আলীকে বলতেছে, বলে আলী গো আমার বিটি ফাতেমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবীরা বিয়ের পায়গাম দিয়েছে, আমি তাদেরকে না করে দিয়েছি। আমি নবীজি ওই সাহাবীদের মনে আমি কষ্ট দুঃখ দিতে পারবো না, তবে এক কাজ করো, কাল সকাল বেলাতে প্রতিযোগিতা হবে। কিসের প্রতিযোগিতা? যে আগে একটা খতম তুলতে পারবে তার সঙ্গে আমার বিটি ফাতেমার বিবাহ দেব।
বাবাজি কি বললেন? আমার নবীজি বলছে, এই সাহাবীরা তোমরা সবাই তো বিয়ের পায়গাম দিয়েছিলা, তবে শুনো, যে আগে একটা খতম তুলতে পারবে আমি তার সঙ্গে আমার বিটি ফাতেমার বিবাহ দেব। এটি জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক 12টা পার হলো, আমি আর বলবো না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা এই মুর্শিদাবাদ থেকে আসছে বুঝলেন, আর রাস্তাতে এত জ্যাম রে ভাই, আমরা কখন 8টার সময় ঢুকে যেতাম, ফারাক্কাতে জ্যাম, রাস্তাতে কাজ চলছে, লাইন বাই একটা লাইনে আবার গাড়ি। তো বাবা যে আসতে আজকে একটু লেট হলো, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। ওই মা খালে পালাতেন কোথায়? এমন দোয়া করো সব মুরগিকে মারে ফেলবে একবারে। বসেন, দোয়া দুরুদ কেমন হবে তারপর যাবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। কিন্তু মা গো একটু গজালের টিলার দেব, শুনতে রাজি আছেন? ভোজপুরি, তামিলি, ইংলিশ, সাঁতালি, এগুলো মা খালা এগুলি এই নাতগুলো পড়বো আমি লাস্টের দিন এবং কালকেও পড়বো। যেরকম ভোজপুরি